আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা দেখব নেস্টেড ফর লুপ সম্পর্কে। ইতিমধ্যে কিন্তু আমরা ফর লুপ সম্পর্কে জেনে এসেছি। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা নেস্টেড ফর লুপ কি সেটা জানবো এবং নেস্টেড ফর লুপের থ্রুতে আমরা কি ধরনের প্রবলেমের সলিউশন করতে পারি সেগুলো সম্পর্কে জানবো। ওকে, সো যখন আমি আপনাদের লুপ সম্পর্কে পড়াইছিলাম তখন আমি একটা এক্সাম্পল দ্বারাই সম্ভবত তিনটা লুপ পড়াইছিলাম, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ অ্যান্ড ফর লুপ। সো একটা এক্সাম্পলের থ্রুতে আমি সবগুলোকে কানেক্ট করার চেষ্টা করেছি। সো এইখানেও সেম এক্সাম্পলটাই আমি নিচ্ছি, যে ধরে নিচ্ছি আমার এটা একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আমি কি করব, স্টেডিয়ামে আমি দৌড়াবো। ঠিক আছে, আমি কি করবো, স্টেডিয়ামে আমি দৌড়াবো। আচ্ছা, আমি একটু সার্কেলটা একটু ঠিক করে নিই। ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আমি দৌড়াবো। আমার এইখানে একজন মানুষ দাঁড়ায় আছে। আমি বলছিলাম এটা হচ্ছে আমার এখানে আমার মা দাঁড়ায় আছে। ঠিক আছে, সো এখানে মা দাঁড়ায় থেকে আমাদের কাউন্ট করতেছিল, তাই না? কাউন্ট করতেছিল, কি কাউন্ট করতেছিল, আমি কতবার এইখান থেকে শুরু করলাম, ধরে নিচ্ছি কতবার আমি এটা দৌড়াইছি, তাই না? সো আমি ধরে নিলাম 5 বার দৌড়াতে চাচ্ছি। সো মায়ের কাছে একটা কন্ডিশন ছিল, মা হচ্ছে সবসময় চিন্তা করতো যে এখান থেকে যখন আমি দৌড় শুরু করছি তখন আমার হচ্ছে কাউন্টের মান কত। আমি একবারও যেহেতু দৌড়াই নাই, মাত্র শুরু করছি, কাউন্টের মান কত, 0। তো মা আমাকে বলবে যে ঠিক আছে, একমাত্র 0, তুমি 5 বার পর্যন্ত দৌড়াবা। সো 5-এর থেকে 0 এখনো ছোট, সো তুমি দৌড়াতে পারো। সো আমি একবার দৌড়াই আসছি, এখানে কাউন্টের মান কত হয়ে গেছে, এখানে একবার দৌড়ায় আসা মানে কি, কাউন্টের মান এখন কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো এগেইন সে 1 দ্বারা চেক করে বলবে এখনো দৌড়াও। এভাবে করে করে যখন 5 আসবে তখন আমাকে বলবে তুমি থেমে যাও, কারণ তুমি 5 বার দৌড়াইতে চাইছো, 5 বার হয়ে গেছে। সো এটা ছিল আমাদের নর্মাল ফর লুপের বিষয়টা। আর নেস্টেড ফর লুপ হচ্ছে ফর লুপের ভিতরে ফর লুপ। আবার নেস্টেড হোয়াইল লুপও সেম, হোয়াইল লুপের ভিতরে হোয়াইল লুপ, নেস্টেড ডু হোয়াইল লুপও সেম। যে একটা লুপের ভিতরে আর একটা লুপকে আমরা কি বলি, নেস্টেড লুপ। ওকে, সো আমরা যেমন নেস্টেড ইফিলস দেখে আসছিলাম, একটা ইফিলসের ভিতরে আরেকটা ইফিলস। সো সেম এইখানেও একটা ফর লুপের ভিতরে আরেকটা ফর লুপ, একটা হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল লুপ, এই ধরনের কেসকে আমরা কি বলি, নেস্টেড লুপ বলি। ওকে, সো ধরে নিচ্ছি আমাদের এই জায়গায় থেকে দৌড়ানো শুরু করছে এই ব্যক্তিটা। তো এই ব্যক্তিটা এখান থেকে দৌড়ানো শুরু করছে, আমাদের এই সার্টেন পয়েন্টে বা যে কোনো একটা জায়গাতে আরেকটা কি আছে, আরেকটা রাউন্ড টাইপের কিছু আছে। ঠিক আছে, যে এইখানেও আমাদের দৌড়াইতে হবে, অর্থাৎ এইখান থেকে সে, এভাবে একটু চিন্তা করি যে এইখান থেকে সে দৌড়ানো শুরু করছে, দৌড়ানো শুরু করে এই পর্যন্ত আসার আগে তার একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে এই জায়গার যে রাউন্ড শেপটা দেখতেছি, যে সার্কেলটা দেখতেছি, এটা তাকে 5 বার অতিক্রম করতে হবে। তাহলে এখানেও কি একজন কাউন্টার লাগবে না, যে কাউন্ট করবে, কি একজন কাউন্টার লাগবে এখানে, যে কাউন্ট করবে যে এখানে তার 5 বার রাউন্ড হয়েছে কিনা, 5 বার রাউন্ড করে সে আবার এখানে ব্যাক করবে, তাই না? তার মানে কি, এই জায়গায় একটা কাউন্ট লাগতেছে বা এইখানে একটা লুপ লাগতেছে, যে কি করতেছে, আমাদের এইখান থেকে এইখানে ফিরে আসার ট্রেস রাখতেছে। এখন এই যে প্রতিমধ্যে কি হইলো, প্রতিমধ্যে আমার আরেকটা জায়গায় চলে আসলো, যেখানে কি আমাকে আরো 5 বার বা 15 বার বা 25 বার আমাকে দৌড়ানো লাগতেছে। এই জায়গাকে কন্ট্রোল করার জন্য বা এইখানের কাউন্টটাকে ফিক্স করার জন্য আমাদের এখানেও কি লাগবে, একটা লুপ লাগবে, তাই না? সো এইখানেও আরেকটা থাকতে পারে, তার মানে কি এই একটা লুপের ভিতরে আরো একটা লুপ লাগতেছে। অর্থাৎ এইখান থেকে এইখানে আসতে গেলে আমাদের একটা লুপ কমপ্লিট হচ্ছে, কার জন্য, এই কাউন্টারটার জন্য একটা লুপ কমপ্লিট হচ্ছে। বাট এইখান থেকে এইখানে আসার সময় একবার যখন এখানে আসছি আমি, তখন আমাদের এই কাউন্টারটার জন্য কয়টা কাউন্ট কমপ্লিট হচ্ছে, যদি এটা 25 বারে সেট করে রাখি, 25টা কাউন্ট সেট হচ্ছে এখানে, তাই না? 25 বার কাউন্ট হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের নেস্টেড ফর লুপ। সো এটাকে আমরা একটা এক্সাম্পলের থ্রুতে দেখি, যে আমি চাচ্ছি যে আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করব 5 বার। বাট এইখানে একটা কথা আছে, ইন দিস টাইম আমরা হ্যালো ওয়ার্ল্ড 5 বার প্রিন্ট করবো, ঠিক আছে, কিন্তু প্রতিবার হ্যালো ওয়ার্ল্ডের পরে 2 বার আমরা প্রিন্ট করতে যাচ্ছি ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক। ঠিক আছে, আমরা কি করব, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক, এটা আমরা প্রিন্ট করতে যাচ্ছি কয়বার, 2 বার। ওকে, তার মানে একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক প্রিন্ট হবে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। আচ্ছা, একবার না, আমরা ধরে নিচ্ছি আমরা 5 বার করে করব। ওকে, এটা 5 বার করে করব, এইটা আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, আবার এরকম আমাদের ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক আসবে। বোঝা গেছে কিরকম হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, লুপ অ্যান্ড লজিক আমাদের 5 বার প্রিন্ট হবে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, লুপ অ্যান্ড লজিক আমাদের 5 বার প্রিন্ট হবে। এভাবে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে কয়বার, 5 বার বা 10 বার, আমরা যেটা সেট করে দিব সেটা। তাহলে বোঝা যাচ্ছে এখানে আমাদের কি করতে হবে, এখানে আমাদের এই সেম জিনিসটা অ্যাপ্লাই করতে হবে, যে যখন একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতেছি, আমরা ধরে নিচ্ছি হ্যালো ওয়ার্ল্ডটা প্রিন্টের জন্য এই বাহিরের সার্কেলটা, এইখান থেকে যখন আমি হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করা শুরু করছি, একটু পরে যেয়ে দেখি আমাকে 5 বার ওয়েলকাম টু লুপ অ্যান্ড লজিক প্রিন্ট করতে হচ্ছে। সো আমরা এখানে 5 বার লুপ অ্যান্ড লজিক প্রিন্ট করে আমরা আবার এই স্টেশনে আসলাম। সো এখানে 5 বার করার কারণে এখানে আমাদের 5 বার প্রিন্ট হলো,
এবং এখান থেকে যেহেতু আমি এখানে আসছি, সো দ্যাট আমাদের এখানে একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হলো। আবার আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা এখান থেকে জার্নি শুরু করবে সেকেন্ড আইটারেশনের জন্য, তখন আবার একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, আবার 5বার ওয়েলকাম টু লুপ এন্ড লজিক প্রিন্ট হবে। ওকে, সো এটা আমরা এখন একটু আইডিতে করে দেখি, ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এটা করে দেখব। সো দেখা যাক কেমন লাগে এটা। ওকে, সো আমাদের এখানে কি দুইটা ফর লুপ লাগবে, আমরা ইচ্ছা করলে আরো 3-4টা ফর লুপ এখানে অ্যাড করতে পারি। সো দেখা যাক আমরা করি কিনা। হ্যাঁ, সো এখানে আমরা হচ্ছে একটা কাজ করি, এগুলোকে একটু ক্লিয়ার করে দিই। সো এখানে আমরা একটা ফর লুপ নিব, ফর লুপ নিচ্ছি এবং ফর লুপের ভিতরে আমরা কি করব, ইন্টিজার i সমান 0 লিখে দিচ্ছি এবং এটা আমাদের চলবে কতক্ষণ, i ইজ স্মলার দেন আমরা ধরে নিচ্ছি 5বার, মানে হ্যালো ওয়ার্ল্ড আমি 5বার প্রিন্ট করতে যাচ্ছি। বাইরের লুপটা আমাদের কি কাকে কন্ট্রোল করতেছে, হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করতেছে। দেন আমি এখানে i প্লাস প্লাস করে দিচ্ছি। ওকে, সো এই তো এখন হচ্ছে আমরা ভিতরে কি করব, ভিতরে হচ্ছে আমরা প্রথমে কি করব, প্রিন্টএফ এর মাধ্যমে একটা হ্যালো ওয়ার্ল্ডকে প্রিন্ট করে দিব। ওকে, প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড। দেন আমরা কি করলাম, একটু চালাকি করে যে আমরা এইখানে আরেকটা ফর লুপ নিচ্ছি, যেটা আমাদের কি করবে, এই ফর লুপটার থ্রুতে আমরা ভিতরে এই দেখা যাচ্ছে কম্পাইলার এখানে আসছে, এখানে এসে একবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছে, পরের লাইনে কম্পাইলার কই যাবে, এই ফর লুপে আসবে। এই ফর লুপটা যতক্ষণ না কমপ্লিট করবে ততক্ষণ না সে এই লাইনটাতে আসতে পারবে না, 7 নাম্বার লাইনে আসতে পারবে না। ঠিক আছে, তো 7 নাম্বার লাইনে আসলে সে আবার হচ্ছে এখানে আইটারেট করবে। এটা আমি একটু পরে আরো ভালো মতো ভিজুয়ালাইজ করার চেষ্টা করব। সো এখানে আমরা যেটা করব, উপরে আমরা কি নিচ্ছি, ইন্টিজার i সমান 0 নিচ্ছি না। সো আমরা এই যে এখানকার এই ফর লুপের যে ইয়েটা দেখতেছি, আমরা এই বডির ভিতরে আমরা আর i সমান 0 কে নিতে পারবো না, অর্থাৎ ইন্টিজার i নামের আর কোনো ভেরিয়েবল আমাদের এটার ভিতরে নিতে পারবো না। সো এখানে আমরা কি দিচ্ছি, ইন্টিজার j সমান 0 দিচ্ছি, অথবা যে কোনো সংখ্যা, যে কোনো ভেরিয়েবল নেম কিন্তু আমরা এখানে দিতে পারতাম, j k l m n। সো এইগুলো আমাদের হচ্ছে ডাজন্ট ম্যাটার। সো নেক্সট আমরা লিখতেছি, আমরা এখানে ওয়েলকাম টু লুপ এন্ড লজিক কতবার করে প্রিন্ট করতে যাচ্ছি হ্যালো ওয়ার্ল্ডের পরে, এটা আমরা এখানে মেনশন করব। সো এসে আমরা হচ্ছে 4বার হচ্ছে প্রিন্ট করতে যাচ্ছি ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। ওকে, সো আমরা এখানে কি করতে পারি, j is smaller than 4 and each time j is incremented by 1। সো আমরা এটা ফিক্স করে দিলাম। দেন আমরা এটার ভিতরে কি লিখবো, প্রিন্টএফ এর থ্রুতে আমরা লিখতে পারি হচ্ছে এটা কি বলে, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। ওকে, ওকে, সো আমরা এটা লিখে ফেললাম। এখন আমাদের এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এখানে কিন্তু আমরা কি দেই না, এখানে আমরা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দেই না। ব্যাকস্ল্যাশ এন না দিলে কি সমস্যা হবে, আমাদের সবগুলো একই লাইনে সব প্রিন্ট হয়ে যাইতে শুরু করবে, তাই না। সো আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে রাখলাম। ওকে, ফাইন। সো এখন হোপফুলি আমরা এটাকে যদি রান করি, আমাদের ডিজায়ার্ড আউটপুটটা চলে আসবে। ওকে, সো লেটস রান ইট। ওকে, সো আমরা একটু যদি এখানে খেয়াল করি, আমাদের এখানে কি হচ্ছে, আমি একটু বড় করে নিলাম। প্রথমবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, হওয়ার পরে 4বার লুপ এন্ড লজিকের ওইটা প্রিন্ট হয়েছে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়েছে, আবার লুপ এন্ড লজিকের এটা প্রিন্ট হয়েছে, আবার হ্যালো ওয়ার্ল্ড, এভাবে কিন্তু আমাদের চলছে। সো লেটস আমরা হচ্ছে একটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে এক্সপ্লেইন করব যে আমাদের এখানে কিভাবে কাজটা হচ্ছে। ওকে, সো আমরা এখান থেকে একটা কোড স্নিপেট নিয়ে আমরা হচ্ছে মাইক্রোসফট OneNote যাব, যে হচ্ছে এটাকে আরো ভালো মতো বুঝবো, তাহলে আমাদের ভবিষ্যতে কখনো এই ধরনের প্রবলেম সলভ করতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। ওকে, জিনিসগুলোকে এইভাবে শিখতে হবে যাতে আমরা পরবর্তীতে এইটাকে রিলেট করতে পারি, তাই না। কারণ রিলেট না করে যদি আমি শিখি, তাহলে একটা সার্টেন টাইম পরে আমি সেটা ভুলে যাব, রাইট। সো এইখানে যেটা হচ্ছে, আমরা একটু খেয়াল করব যে কম্পাইলার প্রথমে কোন লাইনে আসতেছে, আমি এখানে নাম্বারিং করে দিচ্ছি, যে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার লাইন ধরতেছে, 2 নাম্বার লাইন এটা, এটা হচ্ছে আমাদের 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, 6, 7। ওকে, সো আমাদের কম্পাইলার প্রথমে 1 নাম্বার লাইনে আসবে, এটাকে এক্সিকিউট করবে, 2 নাম্বার লাইনে আসবে, এসে কি দেখবে, ইন্টিজার i সমান 0 আছে। কত আছে, ইন্টিজার i সমান 0 আছে। সো i সমান 0 দেখে সে হচ্ছে কি হবে, এখানে i সমান 0 দেখে সে এই কন্ডিশনটা চেক করতে আসবে, 0 ইজ স্মলার দেন 5। হ্যাঁ, 0 ইজ স্মলার দেন 5, সে ভিতরে ঢুকবে। তাহলে i সমান যখন হচ্ছে আমাদের কত, i সমান যখন 0, i সমান যখন 0, যখন i সমান 0 আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে আমরা কি করলাম, হ্যালো ওয়ার্ল্ড একবার প্রিন্ট করলাম। ওকে, এবং এই লুপের ভিতরে এই লুপটার বডি কতটুকু, এইখান থেকে শুরু হয়েছে এবং এইটার কার্লি ব্রেসেসটা শেষ হয়েছে কোথায়, এইখানে। অর্থাৎ এই লুপটা আবার i এর মান তখনই 1 হবে যখন কম্পাইলার এইখান থেকে শুরু করছে, এইখানে এসে পৌঁছাবে, তখনই i এর মান আবার 1 হবে। তার আগে কিন্তু i এর মান আর 1 হচ্ছে না। সো দ্যাট আমরা হচ্ছে পরের লাইনে দেখতেছি কি আছে, এই লাইন তো এক্সিকিউট করছে, যার কারণে আমরা হ্যালো ওয়ার্ল্ড দেখতেছি। পরের লাইনে দেখতেছি আমরা আরেকটা ফর লুপ আছে, ফর লুপ দেখে হচ্ছে আবার সে এখানে যাবে, এখানে এসে দেখবে j এর মান কত, j এর মান দেখতেছে হচ্ছে 0।
j এর মান 0, j0 ইজ স্মলার দেন 4, সো দ্যাট এই লুপটা আমাদের কি স্যাটিসফাই করতেছে, ভিতরে ঢুকবে, প্রিন্ট করবে হচ্ছে ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। ওকে, ওয়েলকাম টু লুপ এন্ড লজিক। দেন এই ফর লুপটা শুরু হয়েছে কই থেকে, এইখান থেকে না, এইখান থেকে শুরু হয়েছে এবং শেষ হয়েছে কোথায়, এইখানটাতে। সো ওয়েলকাম টু লুপ এন্ড লজিক প্রিন্ট করার পরে সে আবার কোন লাইনে চলে আসছে, কম্পাইলার এই লাইনে চলে আসছে। এই লাইন মানে কি, এই লাইন মানে হচ্ছে এই ফর লুপের এন্ড। সো এই ফর লুপের এন্ড মানে হচ্ছে এইখানে জে প্লাস প্লাস হয়ে জে এর মান কত হয়ে যাবে, এখন জে এর মান হয়ে যাবে হচ্ছে 1। সো জে এর মান যখন 1 হচ্ছে, 1 ইজ স্মলার দেন 4, সো আবার ওয়েলকাম আসবে এখানে, আবার আমাদের কম্পাইলার এটাকে প্রিন্ট করলো, আবার এখানে আসবে, এবার হচ্ছে আবার কি জে প্লাস প্লাস হয়ে জে এর মান এখন কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। জে এর মান যখন 2 ইজ স্মলার দেন 4, সো এগেইন ওয়েলকাম প্রিন্ট হবে। দেন হচ্ছে এইখানে আসবে কম্পাইলার এগেইন, এটাকে আবার ইনক্রিজ করবে, জে সমান কত হবে এখন, জে সমান 3 হবে। এগেইন জে সমান 3 ইজ স্মলার দেন 4, এটা আমাদের প্রিন্ট হবে হচ্ছে ওয়েলকাম। তারপরে আমাদের এখানে যখন আবার কম্পাইলার আসবে, এখানে কম্পাইলার আসার পরে দেখবে 3 আছে, 3 থেকে আবার প্লাস প্লাস করে 4 করবে, 4 ইজ স্মলার দেন 4, যেটা কিনা ফলস। যেহেতু ফলস, সে আর কি করবে না, এই ফর লুপের ভিতরে যাবে না। ফর লুপের ভিতরে না গেলে কোন লাইনে যাবে, সে 6 নাম্বার লাইনে আসে যাবে না, সে যাবে হচ্ছে 7 নাম্বার লাইনে। 7 নাম্বার লাইনে এসে দেখবে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। কার ক্লোজিং ব্র্যাকেট, এই যে বাহিরের যে ফর লুপটা ছিল, এই ফর লুপটার ক্লোজিং ব্র্যাকেটটা হচ্ছে এইটা, তাই না? সো এখানে আমাদের কি হয়ে গেল, এই জায়গা থেকে শুরু করছিল বাইরের ফর লুপটার জন্য, এখানে এসে শেষ হয়ে গেছে। সো দ্যাট আমাদের কম্পাইলার করে আসবে, এই আই প্লাস প্লাস এর কাছে আসবে এবং আই এর মান 0 থেকে এখন কত হয়ে যাবে, আই সমান 1 হয়ে যাবে। এবং আই সমান 1 আমাদের কি 1 ইজ স্মলার দেন 5, সো এই কন্ডিশনটা ট্রু করতেছে, ভিতরে ঢুকতেছে, আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। আবার যখন আমরা ভিতরে আসবো, ভিতরে আসলে আমরা আবার দেখবো যে j ইজ ইকুয়াল টু 0। এগেইন আমরা এখানে j ইজ ইকুয়াল টু কত দেখতেছি, 0 দেখতেছি। লাস্ট টাইম যে আমরা j ইকুয়াল 3 দেখছিলাম বা 4 দেখছিলাম, সেটা কিন্তু আর আমাদের মেমোরিতে নাই। যখনই আমরা এই যে এখানে ভেরিয়েবল স্কোপিং বলে একটা বিষয় আছে, ঠিক আছে, যে যখনই আমরা এই কার্লি ব্রেসেসগুলো পার হয়ে যাই না, যে এই কার্লি ব্রেসেসের আন্ডারে, ঠিক আছে, আমি একটু ভালো মতো বলি, এটা আরো পর আলোচনার বিষয় ছিল। সেটা হচ্ছে এখানে আমি ধরে নিলাম ইন্টিজার আই সমান 0 লিখেছি। সো এইখানে আমি আই সমান যদি 10 লিখি, কোনো সমস্যা নেই, এই কার্লি ব্রেসেসের ভিতরেই আই সমান 10, 50, 1 কোটি, 10 কোটি যা ইচ্ছা এখানে হইতে পারে। বাট এই কার্লি ব্রেসেসের পরে আয়ের মান কিন্তু আর কত থাকে না, এই কার্লি ব্রেসেসের ভিতরে যা হয়েছে সেটা কিন্তু থাকে না। ওকে, সো গ্লোবাল ভেরিয়েবল, লোকাল ভেরিয়েবল সম্পর্কে আমরা আলোচনা করবো যখন, এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। সো ইন দিস কেস যখন আমরা ওই যে প্রথমবার যখন এইখান থেকে একবার লুপটা ব্রেক হয়ে গেছে, লুপটা ব্রেক হয়ে যাওয়ার কারণে আয়ের জে এর মান আবার কততে সেট হয়ে গেছে, 0-তে সেট হয়ে গেছে। সো জে এর মান এখন 0 থেকে কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। সরি, জে এর মান 0 থাকবে। আবার এখানে আমাদের কত প্রিন্ট হবে, জে ইকুয়াল 0 এর জন্য একবার হচ্ছে ওয়েলকাম প্রিন্ট হবে, আবার ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। সো এভাবে করে আমাদের এটা চলবে। সো এই যে এখানে একটা জিনিস আমাদের কিছুটা অ্যাম্বিগুইটি থাকলো, অনিশ্চয়তা থাকলো, সেটা হচ্ছে ভেরিয়েবল স্কোপিং কি। অতি শীঘ্রই আমি হচ্ছে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এগুলো সম্পর্কে একটা ভিডিও দিব, সেইখানে এটা আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমাদের নেস্টেড লুপিং। সো এটা কিন্তু আমরা হচ্ছে হোয়াইল লুপের থ্রুতেও করতে পারতাম, ঠিক আছে। হোয়াইল লুপের থ্রুতে আপনারা করে আমাকে কোডটা হচ্ছে কিসে দিবেন, আমার হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দিবেন। ওকে, সো এইখানে আমরা হচ্ছে এটার ফ্লোচার্টটা যদি একটু খেয়াল করি, ইনিশিয়ালাইজেশন শুরু হলো, কন্ডিশন 1 স্যাটিসফাই হলে আমরা ট্রুতে আসলাম, ট্রুতে আসার পর আবার কি কন্ডিশন 2 আমরা দেখতেছি, এই যে এখানে কন্ডিশন 2 এটা স্যাটিসফাই হলে আমরা স্টেটমেন্ট এক্সিকিউট করতেছি এইভাবে আর কি। এটা হচ্ছে আমাদের ফর লুপের আমাদের নেস্টেড লুপের জন্য কি, নেস্টেড লুপের ফ্লো চার্ট। সো এই হচ্ছে বিষয়। তো আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে ফর লুপ রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো সলিউশনের চেষ্টা করব। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।